এটা হলো পৃথিবীর সবথেকে লম্বা দেওয়াল, যেটা স্যাটেলাইট থেকেও খুব সহজেই দেখা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ শুধু এটাই জানে। প্রতি বছর কোটি কোটি মানুষ এই চীনের মহাপ্রাচীর দেখতে যায়, কিন্তু তাদের ভেতর হয়তো কেউ কখনো এটা ভাবেনি যে শুধু ওপরের গঠনই না, বরং মাটির নিচেও অনেক রহস্য লুকিয়ে আছে। গ্রেট ওয়াল অফ চায়না প্রায় 21,000 কিলোমিটার লম্বা, আর এর নিচে একাধিক স্তরের ভিত্তি আছে। ওই সময় চাইনিজ ইঞ্জিনিয়াররা এই দেওয়াল তৈরি করার সময় শুধু ইট আর পাথর ব্যবহার করেনি, বরং মাটি, কাঠ, চুন, আঠালো ধাতের মিশ্রণ তৈরি করেছিল, যেটাকে আধুনিক বিজ্ঞানে এনশিয়েন্ট কংক্রিট বলে। হ্যাঁ, আঠালো ধাতের এই মিশ্রণ জল প্রতিরোধী হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রত্নতাত্ত্বিক অধ্যয়ন, বিশেষ করে স্থল অনুপ্রবেশকারী রাডার সার্ভিস এটা দেখিয়েছে যে কিছু জায়গায় ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং লুকানো কক্ষ আছে। এই সুড়ঙ্গ সামরিক ব্যবহারের জন্য বানানো হয়েছিল। প্রাচীন চীনা সেনাবাহিনী এটিকে সরবরাহ শৃঙ্খল, ফাঁদ ব্যবস্থা এবং জরুরি অবস্থা থেকে পালানোর জন্য ব্যবহার করত। আরেকটি চমকপ্রদ বিষয় এটি যে কয়েকটি জায়গায় মানুষের কঙ্কালও পাওয়া গেছে। এগুলো ওই কর্মীদের লাশ যারা নির্মাণ কাজ করার সময় মৃত্যুবরণ করেছিল। ওই সময়ের একটা প্রথা ছিল যে কেউ যদি মারা যায় তাহলে তাকে ওই জায়গায় কবর দিতে হবে। চাইনিজ রেকর্ড অনুযায়ী ফর এভরি মিটার অফ ওয়াল এ লাইফ ওয়াজ লস্ট, অর্থ প্রত্যেক 1 মিটার দেওয়াল তৈরির সময় একটি কর্মীর মৃত্যু হতো। প্রত্নতাত্ত্বিক খনন নিশ্চিত করেছেন যে কিছু জায়গায় গণকবরস্থান আছে, অর্থাৎ একসাথে কয়েক কর্মীদের দাফন করা হয়েছিল। 2022-এ চাইনিজ গবেষকরা একটি ক্লোজড অফ সেকশনের নিচ থেকে জীবাশ্ম সরঞ্জাম এবং প্রাচীন সিরামিক টুকরাও উদ্ধার করেছে। এর অর্থ কোনো কোনো জায়গায় সম্পূর্ণ একটা গ্রাম পর্যন্ত ছিল, কিন্তু সেই জায়গা খালি করে সেখানে দেওয়াল তৈরি করা হয়েছিল। বিভিন্ন সূত্র অনুযায়ী এই মহাপ্রাচীর নির্মাণে প্রায় 4 লাখ থেকে 10 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। চীনা কিংবদন্তি অনুযায়ী একটি ড্রাগন মহাপ্রাচীরের পথ নির্ধারণ করেছিল এবং নির্মাণকারীরা সেই ড্রাগনের পথ অনুসরণ করে দেওয়াল নির্মাণ করেছিল। এছাড়াও বিভিন্ন সূত্র অনুযায়ী মহাপ্রাচীর নির্মাণের মোট ব্যয় বর্তমান মূল্যে 95 বিলিয়ন থেকে 360 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই দেওয়াল তৈরি করতে প্রায় লেগে গেছিল 2000 বছর, এবং সাথেই কয়েকটি দেশ হয়ে গেছিল কাঙ্গাল। খাল, পুকুর, নদী, পাহাড়, মরুভূমি থেকে সমুদ্র পর্যন্ত এই দেওয়াল বিস্তৃত। এমনকি এই দেওয়ালকে পৃথিবীর সবথেকে বড় কবরস্থান বলা হয়। আর শুনলে অবাক হয়ে যাবেন যে হাজার হাজার বছর ধরে এই দেওয়াল তৈরি করার পরও এইটিকে একটি ফেলিয়ার বলা হয়। এবং আমরা সবাই এটা তো জানি যে এই দেওয়াল সোজা তৈরি করা হয়নি, বরং তৈরি করা হয়েছিল আঁকাবাঁকা। এবং এই দেওয়াল আজও আমাদের কাছে একটি মূল্যবান ইতিহাস হয়ে আছে, এবং এটি থেকে অনেক শেখার আছে। এই দেওয়াল মানুষের শক্তি ও ক্ষমতার প্রতীক বহন করে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।